অন্ধকারের আবর্ত। স্পিডির জীবনটা বেশ গুছিয়ে এসেছিল। নেশার সেই অন্ধকার দিনগুলো কাটিয়ে সে যখন স্বাভাবিক জীবনে ফিরল, তখন চারপাশের মানুষ অবাক হয়ে তাকিয়েছিল। ঠিক সেই সময়ই তার জীবনে এলো পরি। বিয়ের পিঁড়িতে বসার দিন পরির বাবা স্পিডির দিকে তাকিয়ে ঘৃণা ভরে বলেছিল, নেশা যার রক্তে মিশে গেছে সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না। আজ তুমি ভালো সাজছ, কিন্তু সুযোগ পেলেই তুমি আবার সেই পুরনো গর্তে নামবে। স্পিডি সেদিন মাথা নিচু করে কথাগুলো শুনেছিল। মনে মনে প্রতিজ্ঞা করেছিল, শ্বশুরমশাইয়ের ধারণা সে ভুল প্রমাণ করেই ছাড়বে। বিয়ের পর প্রথম একটা বছর স্বপ্নের মতো কেটেছিল। পরির ভালোবাসা আর স্পিডির নিষ্ঠা, সব মিলিয়ে সংসারটা ছিল একদম নিখুঁত। স্পিডির ছোটবেলার বন্ধু আর পুরনো কিছু কুচক্রি মানুষের চক্রান্তে একদিন সে আবার বিপথে পা বাড়িয়ে ফেলল। পরির কিছু অতীত ও আচরণ এবং বন্ধুদের প্ররোচনা, সব মিলিয়ে স্পিডি আবার সেই নিষিদ্ধ নেশার ঘোরে তলিয়ে গেল। ধীরে ধীরে স্পিডির সাজানো সংসার তছনছ হয়ে যেতে লাগল। পরির সব আচরণ বদলাতে শুরু করল। বাড়িতে শুরু হলো অশান্তি। স্পিডি অনেক চেষ্টা করেছিল শুধরাতে, কিন্তু নেশার নীল বিষ তখন স্পিডির শিরায়। পরিবারের বড়রা যখন দেখলেন স্পিডি নিজের নিয়ন্ত্রণে নেই, তখন বাধ্য হয়েই তাকে একটি রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। স্পিডি যখন সেই চার দেওয়ালের মাঝে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করছিল, ঠিক তখনই একদিন খবর এলো পরি তাকে ছেড়ে চলে গেছে। শেষ কথা, স্পিডির কাছে পরি চলে যাওয়ার কারণটা স্পষ্ট ছিল না। সে কি স্পিডির ওপর ঘেন্নায় চলে গেছে, নাকি তার বাবার সেই পুরনো ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে দেখে সে আর সহ্য করতে পারছে না। হয়তো পরি চেয়েছিল স্পিডিকে বাঁচাতে, কিন্তু সে ভয় পাচ্ছিল যদি ফিরে এসে স্পিডি আবার একই কাজ করে। অথবা হতে পারে পরি এখনও স্পিডিকে ভালোবাসে, কিন্তু সমাজের ভয় আর নিজের আত্মসম্মানের কাছে সে আজ অসহায়। সে হয়তো ফিরতে চায়, কিন্তু ভাঙা কাজ কি আর জোড়া লাগে। স্পিডি আজ একা অন্ধকার ঘরের জানালার দিকে তাকিয়ে সে ভাবছে, নেশা শুধু মানুষকে শেষ করে না, একটা সাজানো সুন্দর জীবনকেও তছনছ করে দেয়। শহরের ব্যস্ত রাস্তার এক কোণে যখন বিকেলটা মোড়ে আসছিল, ঠিক তখনই স্পিডির কানে খবরটা এলো। খবরটা সহজ, কিন্তু স্পিডির জন্য তা ছিল পাহাড় সমান ভারী। পরি নতুন কাউকে খুঁজে পেয়েছে এবং তাকেই বিয়ে করতে চলেছে। খবরটা শুনে স্পিডির মনে হলো মাথার ওপর আস্ত আকাশটা ভেঙে চুরমার হয়ে পড়ল। পায়ের তলার মাটি যেন সরে গিয়ে এক অতল গহ্বর তৈরি হয়েছে। কয়েক মুহূর্তের জন্য চারপাশের সব শব্দ স্তব্ধ হয়ে গেল তার কাছে। সে কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। স্পিডি নিজেকে সামলে নিয়ে ছুটে গেল পরির কাছে। তার চোখে জল, গলায় আকুতি। সে পরিকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করল। পুরানো স্মৃতি, তাদের কাটানো হাজারো সুন্দর মুহূর্তের কথা মনে করিয়ে দিল। নিজেকে কতটা বদলেছে এবং আরও বদলাতে চায় সেই কথা জানালো। ভবিষ্যতের দেখা অসম্পূর্ণ স্বপ্নগুলো আবার নতুন করে বোনার অনুরোধ করল। কিন্তু পরি আজ বরফের মতো ঠান্ডা। তার চোখে কোনো মায়া নেই, কোনো দ্বিধা নেই, নেই কোনো বিশ্বাসের দেয়াল। পরি কেন বুঝল না? কারণ পরির মনে তখন একটা চরম কথা গেঁথে বসে আছে। সে বিশ্বাস করে নিয়েছিল একজন আসক্ত মানুষ কখনো ভালো হতে পারে না। স্পিডির অতীতের ভুলগুলো পরির মনে এতটাই গভীর ক্ষত তৈরি করেছিল যে স্পিডির বর্তমানের সততা তার চোখে ধরা পড়ছিল না। পরির কাছে স্পিডির পরিবর্তনটা ছিল শুধুই এক মরীচিকা। সে ভেবে নিয়েছিল যে একবার পথ হারিয়েছে, সে বারবার হারাবে। এই অবিশ্বাসের দেওয়ালে ধাক্কা খেয়ে স্পিডির সব যুক্তি আর ভালোবাসা চূর্ণবিচূর্ণ হয়ে গেল। পরিশেষে স্পিডি এক অন্ধকারে হারিয়ে গেল।